বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না বললেন ডক্টর শফিকুর রহমান। জামাত ইসলাম ক্ষমতায় গেলে দেশে আর বিএনপি বা আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাজনীতি থাকবে না। দেশটি বিভিন্ন মানুষের সমন্বয়ে যারা যোগ্য তারাই রাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছেন তিনি। এরপর জানাবো জামাত ক্ষমতায় গেলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে বললেন কৃষ্ণ নন্দী। খুলনা ১ আসনে জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয় জামাত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি জামাত ক্ষমতায় এলে হিন্দুরা এদেশে জামাই আদরে থাকবে। এদিকে শেখ হাসিনার মতো আরেকটি দল গত ১৭ মাস ধরে ফ্যাসিবাদ কার্যক্রম চালাচ্ছে বললেন আসিফ মাহমুদ। ক্ষমতায় না এসে ১৭ মাস ধরে একটি দল শেখ হাসিনা ১৭ বছরের মতোই ফ্যাসিবাদী কার্যক্রম চালাচ্ছে। পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত তারা চাঁদাবাজিতে লিপ্ত, এমনটাই মন্তব্য করেছেন নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, সাদা পাথর লুটপাট করা, এমনকি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মানুষ হত্যা, পাথর মেরে মানুষ হত্যা, গুলি করে মানুষ হত্যা এমন একটি অপরাধ নেই যেটি বিএনপি এই কয় মাসে না করেছে। জানাবো বিএনপির সব পরিকল্পনা দেশের মানুষকে কেন্দ্র করে দাবি করলেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার ১ আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ দাবি করেছেন যে বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্রভাবনা সবকিছুই নাকি এদেশের মানুষকে কেন্দ্র করে। আসুন বিএনপির পাশে দাঁড়ান এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি বলে জানিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো মিয়ানমার থেকে ছোড়াগুলিতে ২ জেলে গুলিবিদ্ধ। কক্সবাজারের টেকনাফের হয়ক্যাং কাঞ্চরপাড়া সীমান্তে নাপ নদীতে মাছ শিকারের সময় মিয়ানমার থেকে ছোড়াগুলিতে ২ জেলে গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। সুতরাং এখন থেকে সবাইকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাত ক্ষমতায় গেলে দেশে আর পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না বললেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামী যদি আগামীতে ক্ষমতায় যেতে পারে তাহলে দেশে আর কোনো পরিবারতন্ত্রের রাজনীতি থাকবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ খুলনায় ঐতিহাসিক জামাত ইসলামের এক রাজনৈতিক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি খুলনাকে আগামীতে আরও ডিজিটালভাবে গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কথা বলেছেন। জামাতের আমির মনে করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে দেশের প্রতিটি মানুষের ভাগ্য নিয়ে কাজ করা হবে, দেশকে নিয়ে উন্নয়ন করা হবে, তবে বিএনপির মতো চাঁদাবাজি বা সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না। তিনি বলেন, বিএনপি যারা চাঁদাবাজ রয়েছে বা সন্ত্রাসী রয়েছে এদেরকেও আমরা কাজ দেব, সম্মানজনক কাজ দেব, যাতে করে তারা কাজ করে খায়, মানুষের পয়সা দিয়ে। আর চলার যে সংস্কৃতি তারা তৈরি করেছে সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি মনে করেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠু মানের একটি নির্বাচন এবং সেই নির্বাচনটা করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এবং সবাইকে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং তিনি সবাইকে সেজন্য একসঙ্গে
একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলা ছাড়া কোনো বিকল্প হতে পারে না। পরিবারের কাছে দেশকে জিম্মি ছেড়ে দেয়া যাবে না। জামাত ক্ষমতায় গেলে হিন্দুদের জামাই আদরে রাখা হবে বললেন কৃষ্ণ নন্দী। খুলনা ১ আসনে জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলবো জামাত ক্ষমতা এলে হিন্দুরা এদেশে থাকতে পারবে না। যারা বলছে তারা মিথ্যা বলছে। আমি বলতে চাই জামাত ক্ষমতা এলে হিন্দুরা এদেশে জামাই আদরে থাকবে। আজ বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামাত ইসলামের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। কৃষ্ণ নন্দী বলেছেন, জামাত টাকা দিয়ে ভোট কেনে না, টাকা দিয়ে গরু ছাগল বিক্রি হয় না। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে, আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না। একটি দলকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, তারা ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চাঁদাবাজি করে চাঁদাবাজদের দিয়ে দেশে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না বলে জানিয়েছেন তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এদেশে যারাই চাঁদাবাজি সন্ত্রাসী রাহাজানি কর্মকাণ্ড করুক না কেন তাদের এদেশে জনগণ কখনোই ভোট দেবে না বলে মনে করেন কৃষ্ণ নন্দী। তিনি তাই সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে আসার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি মনে করেন এবারের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এতে বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করতে পারবে। জামাত ইসলামের নেতাকর্মীরা যে আদর্শ নিয়ে রাজনীতি করে তাদের আদর্শের মধ্যে কাউকে রাহাজানি চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেয়া হয় না বলে জানিয়েছেন তিনি এবং তিনি সে অনুযায়ী সবাইকে আহ্বান জানিয়েছেন যাতে করে বাংলাদেশ জামাত ইসলামে সবাই ভোট দেয় এবং জামাত ইসলামকে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করতে সবাই যেন সর্বোচ্চ সহযোগিতা করে বলে জানিয়েছেন কৃষ্ণ নন্দী। শেখ হাসিনার মতো আরেকটি দল গত ১৭ মাস ধরে ফ্যাসিবাদের কার্যক্রম চালাচ্ছে বললেন আসিফ মাহমুদ। ক্ষমতায় আসার আগেই বিগত ১৭ মাস ধরে বিএনপি এমন কোনো কার্যক্রম নেই যা সন্ত্রাসী কার্যক্রম দেশের মানুষ দেখেনি। বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী মানুষকে পাথর মেরে হত্যা ছুরিকাঘাতে হত্যা নেতাকর্মীদের হত্যা এমন কোনো হত্যাকাণ্ডের ঘটনা নেই যা বিএনপি করেনি। সম্প্রতির সময়ে জঙ্গল সলিমপুরে বিএনপির একটি অফিসের ভিতরে মূলত র্যাবের সদস্যকে প্রায় ৩-৪ ঘণ্টা ধরে পিটিয়ে মোতালেবকে হত্যা করা হয়েছে। বিএনপি এমন একটি সন্ত্রাসী দল, তারা মূলত বাংলাদেশটাকে দুর্নীতিতে ৫ বার চ্যাম্পিয়ন করেছিল এমন রেকর্ডও তাদের রয়েছে। এই সন্ত্রাসী দলকে দেশের জনগণ কখনোই ভোট দেবে না বলে জানিয়েছেন তিনি মনে করেন বাংলাদেশে যে মানুষ রয়েছে তাদেরকে বলবো, আপনারা ভালো চান নাকি খারাপ চান, নিজের ভালো যদি নিজে বুঝতে না পারেন তাহলে জনগণের আসলে এই ব্যাপারটি নিয়ে এখন ভাবার সময় এসেছে। আপনাদেরকে বলবো আপনারা আগামীতে কি চান। যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই জামাত ইসলামের যে জোট সদস্যরা রয়েছে তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। বিএনপির সব পরিকল্পনা দেশের মানুষকে কেন্দ্র করেই বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির প্রায় প্রতিটি নেতাকর্মী ঋণখেলাপি। তাদের এই ঋণখেলাপির কারণে বর্তমান জাতীয় সংসদে আসলে বিএনপি কি করবে না করবে সেটি তাদের বিষয়। তবে জনগণ এবার ঋণখেলাপিদেরকে ভোট দিবে নাকি নতুন বাংলাদেশে তারা আবার সবকিছু করবে এবং এই বিষয়গুলো সবাইকে এখন বোঝার সময় এসেছে। এদেশের শিক্ষিত তরুণ সমাজ যদি বিএনপির মতো কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদেরকে বেছে নেয় সেটি দেশের জন্য বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। কারণ বিএনপির অধিকাংশ নেতাকর্মী ঋণখেলাপি। তারা যদি সংসদে যায় আশা করা হচ্ছে আগামীতে তারাও আওয়ামী লীগের যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ছিল কিংবা অন্যান্য যারা ছিল তাদের মতো আবারও ঋণখেলাপি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জামাত ইসলাম, এনসিপি সহ আরও অন্যান্য নেতাকর্মীরা। তারা জানিয়েছেন যে এই ধরনের একটি চাঁদাবাজ সন্ত্রাসী গ্রুপ যারা ভোটের আগে মানুষকে পাথর মেরে হত্যা করেছিল, সাদা পাথর লুটপাট করেছিল, এমন কোনো নজির নেই যেটি তারা করেনি। তারা যদি আবার জাতীয় সংসদ নির্বাচনে যায় তাহলে আগামীতে তারা কি করবে সেটি আপনারা নিজের বিবেককে কাজে লাগিয়ে বুঝুন। তা না হলে নতুন বাংলাদেশ গড়ে তোলা যে স্বপ্ন দেখছেন আপনারা সেই স্বপ্ন অধরাই থেকে যাবে বলে জানিয়েছে জামাত ইসলামের নেতাকর্মীরা। তবে বিএনপির পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আসলে আগামীতে যদি জাতীয় সংসদ নির্বাচনে তারা যায় তাহলে এই বিষয়গুলো থেকে তারা অনেকটা
সেটা বেরিয়ে আসবে এবং তারা চেষ্টা করবে যেন বাংলাদেশটা অনেক সুন্দরভাবে পরিচালনা করা যায় সেটি করতে, এবং সে অনুযায়ী তারা যদি সেভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে হয়তো আগামীতে আর এই ধরনের কোনো ঋণখেলাপি থাকবে না। কিন্তু অতীতের বাংলাদেশের ইতিহাসে রেকর্ড থেকে দেখা গেছে যারা একবার ঋণখেলাপি ছিল তারা কখনোই ওই টাকা আর পরিশোধ করেনি। সুতরাং অতিরিক্ত টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে। এতে ব্যাপক আকারে মূল্যস্ফীতি বৃদ্ধি পায় এবং দেশের প্রতিটি জিনিসপত্রের দাম আকাশচুম্বী বৃদ্ধি পায়। সুতরাং সবাইকে এসব বিষয়গুলো এখনই সময় এসেছে ভেবে দেখতে হবে। আপনি আপনার ভোট কাকে দেবেন সেটি আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা, তবে ভোট দেওয়ার আগে সবাইকে অবশ্যই এসব বিষয় বিবেচনা করতে হবে।